হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবাঞ্জনা ঘোষাল। তোমরা দেখছো আমার সাথে তোমাদের নিজেদের চ্যানেল শিক্ষামার্গ এডুকেশন অ্যান্ড কম্পিউটার সেন্টার। প্রথমেই তোমাদের অসংখ্য ভালোবাসা। আমার প্রত্যেকটি স্নেহের পুরনো ছাত্রছাত্রী যারা এতদিন আমার সঙ্গে ছিলে এবং আমার প্রত্যেকটি স্নেহের নতুন ছাত্রছাত্রী যারা প্রথমবার আমাদের চ্যানেলে ভিজিট করছো, তোমাদের প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা। এইভাবে পাশে থেকো, আর এইভাবে তোমরা পাশে ছিলে বলে চ্যানেলের যতটুকু গ্রোথ হয়েছে শুধু তোমাদের ভালোবাসাতেই হয়েছে। তো ফিফথ সেমিস্টারের সাজেশন আমাদের যে যে সাবজেক্টগুলো দেয়া হয়ে গেছে সেগুলো আমি একবার বলে দিই, কারণ তোমরা বারবার অনেক আমার ছাত্রছাত্রী তোমরা বলছো যেগুলো দেয়া হয়ে গেছে সেগুলো এক একবার দিতে বলছো, তাই আমি উল্লেখ করে দিচ্ছি। বাংলা উপন্যাস দেওয়া হয়ে গেছে, সংস্কৃতের বৈদিক সাহিত্যের পাঠটা দেওয়া হয়ে গেছে, দর্শন দেওয়া হয়ে গেছে, ইতিহাস দেওয়া হয়ে গেছে, রাষ্ট্রবিজ্ঞান দেওয়া হয়ে গেছে। আজকে এডুকেশন দেওয়া হচ্ছে। এডুকেশনের তোমাদের দুটো পার্ট আছে, গ্রেট এডুকেটরস এবং ওমেন এডুকেশন। তো তার মধ্যে তোমাদের গ্রেট এডুকেটরস যেটা আছে সেটা সাজেশন আজকে দেওয়া হচ্ছে। তো তোমরা যারা যারা আমাদের চ্যানেলে চ্যানেলে এতদিন ধরে আছো, তোমরা তো প্রত্যেকেই মোটামুটি আমাদের সেন্টার থেকে নোটস কেনো। তোমরা যারা যারা আমাদের সেন্টার থেকে নোটস কিনতে চাইছো বা আমাদের সেন্টারে অ্যাডমিশন নিতে চাইছো, 8609778925 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করো। তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। আমাদের সেন্টারে একাদশ, দ্বাদশ, বিএ অল সেমিস্টার, কলা বিভাগের অল সাবজেক্ট, মেজর, মাইনর বা পাস, অনার্স সমস্ত সাবজেক্ট পড়ানো হয়। তাই তোমরা অনলাইনে হোক বা অফলাইনে হোক যে যেভাবেই অ্যাডমিশন নিতে চাও না কেন তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। আজকের যেটা আলোচ্য বিষয়, বর্ধমান ইউনিভার্সিটি বিএ ফিফথ সেমিস্টার জেনারেল বা পাশের এডুকেশনের সাজেশন, গ্রেট এডুকেটরসের সাজেশন 2025 সালে আমার প্রত্যেকটি স্নেহের ছাত্রছাত্রী তোমরা যারা যারা এডুকেশনকে ডিএসসি 1A হিসাবেই রাখো বা ডিএসসি 1B হিসাবেই রাখো এবং মেন পেপার ডিএসসি কোড তোমরা জানো। তোমরা যদি না জেনে থাকো, বুঝতে এখনও পারছো না, দেখো ভিডিও করে দেওয়া আছে যে ফিফথ সেমিস্টারে কটা সাবজেক্ট পড়তে হবে বা প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস আলোচনা করে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। যদি কারোর মনে হয় এখন আমি বুঝতে পারছি না, যেহেতু তোমাদের এতদিন তোমরা সিসি পড়ে এসেছো, কিন্তু এই মেন পেপার যেগুলো এখন তোমরা ফিফথ সেমিস্টারে পড়বে বা সিক্স সেমিস্টারে পড়বে সেগুলো ডিএসসি পড়বে। তার জন্য ডিএসসি 1A হিসাবেই তোমরা এডুকেশনকে রাখো বা ডিএসসি 2A হিসাবেই তোমরা এডুকেশনকে রাখো। তোমাদের 2025 সালে তোমরা যারা যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য কিন্তু এই সাজেশন সমানভাবে উপযোগ্য। তো চলো আজকের আলোচ্য দেখো। তো বিএ ফিফথ সেমিস্টার এডুকেশন, এখানটা আমি এডুকেশন লিখে ফেলেছিলাম, তাই গ্রেট এডুকেটরস তোমরা দেখে নিও। আচ্ছা, পাস বা জেনারেল সাজেশন 2025 বর্ধমান ইউনিভার্সিটি। কোশ্চেন মার্ক যেটা দেওয়া হয়েছে 5 ও 10 উভয়বিধ প্রশ্নের জন্যই তোমাদের এই সাজেশন, মানে সাজেশনের যে প্রশ্ন 5এও দিতে পারে 10এও দিতে পারে। হোয়াটসঅ্যাপ নাম্বার যেখান থেকে তোমরা নোটস কিনতে পারবে, আমার পুরনো ছাত্রছাত্রীদের আমি বলছি না, আমার নতুন স্নেহের ছাত্রছাত্রী তোমরা যারা আসছো, তোমরা যদি নোটস কিনতে চাও তাহলে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, বা তোমরা যারা যারা অনলাইনে অ্যাডমিশন নিতে চাইছো, কারণ আমাদের মাত্র 1 মাস হয়েছে অনলাইনের ক্লাস শুরু হয়েছে বা অফলাইনের ক্লাস শুরু হয়েছে, আর তোমাদের ভালোবাসাতেই আজকে আমরা এতগুলো অনলাইন ব্যাচ খুলতে পেরেছি শুধু তোমাদের ভরসার জায়গা থেকে। সেই জন্য বলা, ডিএসসি 1A হিসাবেই তোমরা রাখো এডুকেশনকে, এবং তোমাদের যে কলেজ থেকে যে টপিকটা পড়তে বলছে বা তোমরা যখন সাবজেক্ট সিলেকশন করেছিলে যেটা নিয়েছো তোমরা একটু দেখে নিও, এবং ডিএসসি 1A অথবা ডিএসসি 2A যেভাবেই তোমরা নাও, এবং বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজেই তোমরা পড়ো না কেন তোমাদের জন্য আজকের সাজেশন। দেখো, তো প্রথম প্রশ্ন যেটা দেয়া হয়েছে, শিক্ষাক্ষেত্রে মন্তেশ্বরী শিক্ষার পদ্ধতি ও ত্রুটিগুলি আলোচনা করো। আচ্ছা, 2 নম্বরের প্রশ্ন, কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতির জনক কে? এই শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য ও ত্রুটিগুলি লেখো। 3 নম্বরের প্রশ্ন,
শিক্ষা সম্পর্কে স্বামী বিবেকানন্দ যে চিন্তাধারা পোষণ করেছেন তা আলোচনা করো। প্রশ্ন কিন্তু তোমাদের এই রকমও দিতে পারে, অথবা স্বামী বিবেকানন্দর শিক্ষা চিন্তা বা শিক্ষা যে নীতি স্বামী বিবেকানন্দ প্রয়োগ করেছেন সেটি বর্তমানে কতটা কার্যকর, এইভাবেও কিন্তু প্রশ্ন তোমাদের আসতে পারে। 4 নম্বরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের আশ্রমিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো, এর সঙ্গে বর্তমান সময়ে রবীন্দ্রনাথের চিন্তার প্রাসঙ্গিকতা বিচার করো। 5 নম্বরের প্রশ্ন, শিক্ষানীতি ও শিক্ষা প্রয়োগে গান্ধীজির অবদান লেখো, এর সঙ্গে গান্ধীজির শিক্ষানীতির সুবিধা ও অসুবিধাগুলি লেখো। অথবা প্রশ্ন যদি ঘুরিয়ে দেবে যে গান্ধীজির যে শিক্ষানীতি সেটা কি ত্রুটিমুক্ত না ত্রুটিযুক্ত, তার ব্যাখ্যা করো। সেটাই কিন্তু সুবিধা আর অসুবিধা। আচ্ছা, 6 নম্বরের প্রশ্ন, শিক্ষা ব্যবস্থার প্রণয়নে রুশোর শৃঙ্খলার ধারণাটির ব্যাখ্যা করো, বা শৃঙ্খলার ধারণা কে পোষণ করেছিলেন, তার শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে যা জানো লেখো। এইভাবে কিন্তু প্রশ্ন ঘুরিয়ে দিতেই পারে। 7 নম্বরের প্রশ্ন, আমাদের সেন্টারের ছেলে মেয়েদের আমরা বলে দিই, তো তোমরাও যেহেতু আমাদের খুব কাছে, তাই তোমাদেরকেও আমরা সেইভাবেই বলে দিচ্ছি। আর তোমরা ভালো করেই জানো যে এই সাজেশনগুলোই আমরা আমাদের সেন্টারের ছেলে মেয়েদের সাথেও দিই আর তোমাদের সাথেও শেয়ার করে দিই। 7 নম্বরের প্রশ্ন, কিন্ডারগার্টেন পদ্ধতি ও মন্তেশ্বরী পদ্ধতির তুলনামূলক আলোচনা করো, অথবা পার্থক্য লেখো। যেটা আসবে সেটাই লেখো। এই যে তুলনামূলক আলোচনা বা পার্থক্য একই। 8 নম্বরের প্রশ্ন, জাতীয় শিক্ষা আন্দোলনে শ্রী অরবিন্দের অবদান আলোচনা করো। আর 9 নম্বরে তোমাদের শেষ প্রশ্ন যেটা দেওয়া হয়েছে, একজন প্রয়োগবাদী দার্শনিকের নাম বলো, শিক্ষাবিদ হিসাবে তার মূল্যায়ন করো। অর্থাৎ তোমরা যারা 2025 সালে এডুকেশন গ্রেট এডুকেটরস এটা রেখেছো, তোমরা মাত্র এই 9টা প্রশ্ন খুব ভালো করে 5 আর 10-এর জন্য করে যাও, অবশ্যই তোমরা সাফল্য পাবে। এতদিন যেভাবে বিশ্বাস করেছো সেইভাবে বিশ্বাস রেখে এখনও এই সাজেশান তোমরা ফলো করে যাও। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং এখন থেকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো। অবশ্যই তোমরা সাফল্যে পৌঁছাবে।